হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মুক্তি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9টা আর এখন থেকে আজকের ব্লগ স্টার্ট করলাম। হালকা পাতলা যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছিল, কিন্তু বরের এই জিন্সের প্যান্টগুলো শুকিয়েছিল না। কাল রাতে যদি ব্যালকনিতে মেলা থাকতো তাহলে হয়তো শুকিয়েছিল যেত, কিন্তু সন্ধ্যার দিকে এত জোরে জোরে বৃষ্টি হয়েছে যে দড়ি থেকে তুলে নিয়ে ঘরে রেখে দিয়েছিলাম। আর ঘরে যে মেলে রাখবো, জায়গা নেই তো কোথায় মেলবো, তার জন্য চেয়ারের পরে রেখে দিয়েছিলাম। 3-4 দিন ধরে আমাদের এখানে মেঘলা মেঘলা হচ্ছে, কিন্তু কাল রাতে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে। আজ সকালে একটু হলেও কম বলেই মাম্মামকে ওর পাপা স্কুলে দিয়ে আসতে পারলো। এই ট্রলি ব্যাগটা বাড়ি থেকে আসার পর থেকে এখানেই রয়েছে। চেন কেটে গেছিল, বর সারতে দোকানে নিয়ে গেছিলো, তারপর সেরে নিয়ে এসে ওই যে ওখানে রেখেছে ওখানেই পড়ে রয়েছে। অন্য কোথাও রাখবো ট্রলি ব্যাগটা, সেখানেও রাখার জায়গা নেই। একমাত্র খাটের যে বক্স আছে তার ভেতরেই কিন্তু আমরা রেখে দিই ট্রলি ব্যাগগুলো। কিন্তু আমি তো তুলতে পারি না বলো, অত বড় বড় ভারী ভারী তোষক রয়েছে, কম্বল রয়েছে, সেগুলো উঠিয়ে নিয়ে আমার পক্ষে রাখা কিন্তু সম্ভব নয়। বর যখন বাড়িতে আসে তখন ওকে বলি, ও বলে যে এখন না, পরে না। তখন এই করতে করতে কিন্তু ট্রলি ব্যাগটা রাখাই হয়নি, ওখানেই পড়ে রয়েছে। আজকে সকালের মেনুতে করেছিলাম রুটি, আর তার সঙ্গে কিন্তু অনেক রকম সবজি রয়েছে। বটবড়ি ভাজা, শাক ভাজা, ভেন্ডি ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো রয়েছে। আর করেছিলাম হচ্ছে রুটি। তো এখন আমরা খেতে বসে পড়েছি। তারপর কিন্তু আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না করছি কচুমুখী আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে দেখো রয়েছে হচ্ছে ছোট ছোট করে একদম কেটে নিয়েছি ফুলকপি ভাজা। ফুলকপি তরকারির থেকে ভাজাই বেশি ভালো লাগে। আর এখানে 3 পিস মাছ রেখেছি। মাছ ভাজাটা আমরা সবাই খেতে পছন্দ করি। আমি স্কুল থেকে চলে এসেছে, এসে নিয়ে যেই দেখেছে এই টিভি ক্যাবিনেটটা এসেছে। তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম কালকে বন্ধুরা, এই টিভির সঙ্গে আমরা কিন্তু এই টিভি ক্যাবিনেটটাও নিয়েছিলাম, কিন্তু এটা আসতে দেরি করেছে। আজকে আসলো, একটু আগে দিয়ে গেল। যখন দিয়ে গেছিলো তখন আমি হচ্ছে আমার হাতে কাজ ছিল, রান্না করছি, তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা কিন্তু এই যে একটা ড্রয়ার আছে, এখানে হচ্ছে একটা বক্স আছে, আর এখানে হচ্ছে সরমামা, এখানে হচ্ছে দুটো বক্স আছে। আর এটা হচ্ছে হোয়াইট প্লাইকার্ড দুই পাশে, আর মধ্যখানে হচ্ছে এটা কাঁচ। আর এই যে এখানেও কিছু রাখা যাবে, এখানেও একটা বক্স আছে, কিছু রাখা যাবে, এখানেও কিছু রাখা যাবে। আর টেবিলটা দিয়ে, ক্যাবিনেটটা দিয়ে গেছে, এখনও মোছা হয়নি, নোংরা। তো আমি একটু পরে মুছবো হাতের কাজটা সেরে। মাম্মাম দেখো, ওর বইপত্রগুলো গোছাতে লেগে গেছে। কোথায় রেখেছিস বইগুলো দেখি? এই যে এই ড্রয়ারের মধ্যে মাম্মা বই রেখেছে, ওর বই সমস্ত কিছু এখানে রেখেছে ও। আর নিচেরটায় কি রেখেছে ওই জানে, ও নিচেরটা আবার খাতা রেখেছে এখানে সোফার গদিটা বাইরে বের করে রেখেছিলাম হাওয়াতে যাতে একটু শুকোয়। আমাদের পাপানে এসে হিসু করে দিয়েছিল, তার জন্যই আমার বর গদিটাকে বাইরে বের করে নিয়েছিল। তো এখন আমি গদির যে কভারগুলো আছে সেগুলো কিন্তু আমি খুলে নেব। আমরা যখন সোফা কিনেছিলাম তখন গদির সাথে এই যে পরানো রয়েছে যে কভারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা আলাদা করে বানিয়ে নিয়েছিলাম। তারপর ঘরে আনার পর দেখছিলাম যে এটার সঙ্গে ভালো লাগছে না। তারপর আমি করেছিলাম, দোকানে গিয়ে আবার অর্ডার দিয়ে এই যে কভারটা এখন খুলছে, এই কভারটা নিয়েছিলাম। তো এই কভারটা পরানোর পরে সত্যি খুব সুন্দর লাগতো, মানে সোফাটা। যখন আমি সোফার কভারটা বানিয়েছিলাম যখন ওই যে লোকটা বানিয়েছিল উনি পড়াতে এসে দেখছিল যে সোফার কভারগুলো বেশিরভাগটাই ছোট হয়ে গেছে, মানে একদম ঠেলে ঠেলে সোফার যে গদিটা সেটা ঢুকিয়েছিল। যখনই আমি এই কভারগুলো খুলতে যাই তখন কিন্তু খুলতে ভীষণ কষ্ট হয়, কারণ এগুলো তো অনেকটাই মানে একদম চেপে চেপে ঢোকানো। আর সোফার যে বালিশগুলো ছিল সেই বালিশের যে কভারগুলো সেগুলো কিন্তু সবগুলো ছিঁড়ে গেছে, আবার সে সেলাই করতে হবে, তারপরে এনে পরাতে হবে। যে কভারগুলো এখন খুললাম কাচার পর এগুলো আর এখন আমি পরাবো না। কদিন পর পুজো চলে আসলো, ঘর ঝাড়বো, ঝাড়ার পর তারপরে আমি পরাবো। না হলে ঘর ঝাড়ার সময় নোংরা পড়ে আবার সেই নষ্টই হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম আপাতত এই কভারগুলোই পাতা থাক, তারপরে ঘর ঝাড়ার পর পরিষ্কার করার পর নয় আবার পাতবো। কভারগুলো বাইরে বের করে রেখে আসলাম। তারপর ভাবলাম যে সোফার উপরে একটু মুছে নিই, একটা ভেজা ন্যাকড়া নিয়ে এসে এর উপরে মুছে নিচ্ছি। আর
আমি যখন পুনেতে আসি তখন আমার ঘরে কিচ্ছু ছিল না, শুধু ছিল একটা গদি। সেই গদি পেতে আমরা 3 জনে ঘুমোতাম। আর এখন ঠাকুরের কৃপায় আস্তে আস্তে আমার কিন্তু সমস্ত জিনিস ঘরে হয়ে গেছে। আর কি বলা, আমরা কিন্তু থাকি ভাড়ার ফ্ল্যাটে। ফ্ল্যাটে যখনই কিছু করতে যাই তখনই মনে হয় যে এ তো আমাদের নিজের ফ্ল্যাট না, আবার কবে কোথায় যাব, তখন আবার সমস্ত জিনিসগুলো টেনে টুনে নিয়ে যেতে হবে আর নষ্ট হবে। এই ভেবে ভেবে এতদিন কিন্তু আমাদের কোনো জিনিসই করা হয়নি। কিন্তু আস্তে আস্তে ভাবছি যে এখন যদি শখগুলো পূরণ না করতে পারি তাহলে কবে করব, কবে নিজের ফ্ল্যাট হবে, সেই আশায় বসে থাকবো ইচ্ছে পূরণের জন্য। তারপর ভাবলাম যে না, এই ভাড়ার ফ্ল্যাটেই আমরা এক এক করে সমস্ত জিনিসপত্র করি। এই করে করে আমরা ভাবতাম কবে আমাদের একটা ফ্রিজ হবে, কবে একটা টিভি হবে, কবে খাট হবে, কবে সোফা হবে। আস্তে আস্তে সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের হয়ে গেছে, শুধু নিজের ফ্ল্যাটটাই বাকি আছে। ঠাকুর যদি কোনো দিন চায় তাহলে হয়তো একদিন ঠিকই আমাদের আশা পূর্ণ হবে। তারপর দেখো বন্ধুরা, এই যে আর্টিফিশিয়াল গাছটা ছিল সেটা কিন্তু ভীষণ পরিমাণে ধুলো পড়েছিল। আমি কি করলাম, একবার একটু সাপের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে এই টিভি ক্যাবিনেটের পাশে রাখলাম। বেশ সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প কিন্তু তোমাদের সাথে আজ করে ফেললাম কাজ করতে করতে। আর এখানে দেখো আমি বসে পড়েছি মাম্মামের যে বাতিল বইগুলো আছে সেগুলো বাদ দেব, কারণ ঘরের মধ্যে অনেক অনেক কাজটা হয়ে গেছে। তো যেগুলো লাগছে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি, আর যেগুলো লাগবে না সেগুলো আলাদা করে বেছে নিয়ে আমি কাঁচরালাকে দিয়ে দেবো। খালি খালি ঘরে জঙ্গল করে রেখে লাভ নেই। এত জিনিস ঘরে কোথাও রাখার জায়গা নেই। কোথায় রাখবো? এখানে রাখতে গেলে ওখানে নোংরা হয়, ওখানে রাখতে গেলে ওখানে নোংরা হয়। আর মাম্মাম দেখো কীভাবে ছোটাছুটি করছে, বারবার এসে ওই ড্রয়ারটা খুলছে। ও ভীষণ খুশি, বেজায় খুশি। ওর বইপত্রগুলো আলাদা হয়ে রয়েছে, আলাদা রেখেছে। ও বেজায় খুশিতে নাচ করতে আরম্ভ করে দিয়েছে। তো এখন ওর বন্ধুর সাথে সোফার উপরে খেলছে। আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে স্নান করতে যাব, কারণ আজ অনেকটা দেরি হয়ে গেছে। আর ঘরটা মুছবো না, ভেবেছিলাম যে ঘর মুছবো, আর মোছারও দরকার ছিল। ঘরটা ভীষণ নোংরাও হয়েছে, কারণ ধুলা এদিক ওদিক পড়েছে, জল পড়েছে। তো ভাবলাম থাক, কারণ স্নান করতে অনেক লেট হয়ে যাবে, আর লেট হয়ে গেলে ঠান্ডাও লেগে যাবে। তো তার জন্য আমি আর বেশি কিছু করলাম না। এখন দুপুরের পরের থেকে আর ভিডিও করিনি। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, উঠলাম, সন্ধ্যা দিলাম, চা করলাম, চা খেলাম। আর এই যে মাম্মাম পড়ে টরে আসলো, ওকেও চা আর বিস্কুট দিলাম। খুব কাশছে, ঠান্ডা লেগেছে, পরীক্ষা চলছে, আর পরীক্ষার মধ্যে শরীরটা খারাপ হতে হলো। পড়ে টরে আসলো, বললাম একটু খেল, তারপরে আবার পড়তে বসাবো। কাল হচ্ছে মারাঠি পরীক্ষা মাম্মামের। তো ওর ফ্রেন্ড এসেছে, ওর সঙ্গে খেলা করছে। আর কি जाओ, उन बाबा से तो जाओ ना, तेरा घर जा, तेरा पापा है ना घर पे। तो हाँ, तो जा खेल। তো ওদের ঘরে গেল ফ্রেন্ডের বলে খেলতে। আর বাইরে এত পরিমাণে মেঘ করেছে, অনেক জোরে জোরে মেঘ ডাকছে। আর মামা মেয়ে দেখো এখানে পড়ছে, আর ওর ফ্রেন্ড বসে রয়েছে। বারবার বলছি যা, ও পড়া হয়ে গেলে তারপরে আসবি। ও সে কথাই শুনছে না, ওখানেই বসে আছে। আর দেখো বাইরে কিন্তু ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর আমি এই জানলাটা খুলে রাখি, আমার ভীষণ ভালো লাগে জানো তো দেখতে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।